পোলাপান বা রাষ্ট্রপ্রাদের পোলাপান ছোটখাটো হয়তো একটা ঝগড়াকে কেন্দ্র করে এখনো ছোট রয়েছে। একদিন রাত্রে আমার কাছে যে রহমত বাড়ি এরাকে যাওয়ার পরে এদের কাছ থেকে আমি বিস্তারিত জানলাম। জানার পরে আমি আবার শুনতেছিলাম সিরাজ ভাইয়ের ছেলের যেহেতু এখানে কোনো মাইক রয়েছে না, তাহলে আমার মনে হয় এটা না বসলে আসলে যদি তোমরা মনে করো বসার দরকার হইলে এটা বসা হোক, আর না হইলে দরকার নাই। তাহলে উভয় পক্ষে এটা মানছে পোলা মানে, যেটা আমার কাছে গেছিল এরাও মানছে, বাইক নেওয়া ছিল। আর সিরাজ ভাইয়ের পোলা নাকি এটা মানছে। তো পরবর্তী সময় নাকি আবার পুনরায় ঝগড়া হয়েছে। রাষ্ট্রসভার যারা এরা বলতেছে মাহমুদপুর থেকে গেছে ওই রাষ্ট্রসভার মাত্র, আর মাহমুদপুরে এরা বলতেছে এরা গেছিল জমি দেখতো না কি করতো বা কি আছে বিষয়, এরা আসার সময় এরা মাইরা দিচ্ছে। তো ঝগড়া যদিও বড় হইতে পারতো, কারণ বহু শয়তানি করছে। আর এটা অন্তর খুললা কাজ দিলে এটা আমি ওই মাহমুদপুর রাষ্ট্রসাদ বুঝি না। এই রাষ্ট্রসাদ মাহমুদপুর উভয় লোক নিয়ে আমি মনে করি আমার পরিবারের, আমরা সবাই একই পরিবারের। যদি এটা মনে না করতাম তাহলে আমার মনে করি দরকারটা বড় হয়েছে। আজকে এই উদ্দেশ্যই এখানে দরবার ডাকা হয়েছে। এরকম আমার মনে হয় তেমন কোনো মারামারিও না, বড় ধরনের কিছু হয়েছে। তবে হইতে পারতো, মার্ডার হইতে পারতো। এটা একটা আল্লাহর অশেষ রহমত। রাষ্ট্র যারা অভিভাবক মুরব্বীরা আছেন তাদেরও ভালো ভূমিকা ছিল, বা আমাদের মাহমুদপুরের রহমতের বাড়ির যে মুরব্বীরা যারা নেতৃত্ব দেন তাদেরও ভালো ভূমিকা ছিল। সে ভূমিকার কারণে ঘটনাটা বড় হয়। তবে যেহেতু দরবারে আমরা এখানে বসছি, অবশ্যই সেটা বিচারে বসছি, বিচারের মতো বিচার হতে হবে। আর যদি আমরা এখানে কেউ পক্ষ ধরি, পক্ষ নিয়ে কথাবার্তি কই, তাহলে এটা একটা বড় হবে। দরবার শেষ হবে এখানে রায়পুরা ইউনিয়নে, কিন্তু অতি সহজে এটা শেষ হবে না অল্প সময়ের মধ্যে। আমি মনে করি যারা এখানে উপস্থিত আছেন সকলে আমার অনুরোধ থাকবে, আমার বাইশটা কে বা কি কে লাগে এগুলি ভাত দিয়ে আমরা যেহেতু দরবার বসছি, সেই হিসাবে আমরা এটা মনে করব আমরা একটা পরিবারের মধ্যে ঝগড়া হইলে মানুষটা জানা না। আর যে পরিবারের মধ্যে ঝগড়া হইলে মানুষটা জানা, এই পরিবারের ভিতরে কোনো মানুষের কাতারে থাকে না। এরা অন্যের বুদ্ধিতে চলে, এরা অমানুষ। নিজের জিনিস যদি কুকুর না লাগতে পারে আরেক কেন জানা। তো এটা একটা ব্যাককলের পরিচয়। তবে আমরা একই পরিবারের মানুষ, আমরা অতি শুরু করে জিনিসটারে যাতে আমরা অল্প সময়ে শেষ করতে পারি, এটা আমার উভয় পক্ষের কাছে আমার অনুরোধ থাকবে। এখানে উপস্থিত আছেন সম্মানিত সকল মুরব্বিয়ান, আপনাদেরকে সালাম জানিয়ে আজকের এই দরবার পরিচালনা করার জন্য রায়পুরা ইউনিয়নের সাবেক মেম্বার জনাব মোর্শেদ আলম খন্দকার সাহেবকে আমি বলছি।